আলহামদুলিল্লাহ। মনে হয় আমার কয়েক বছরের ভিতরে এরকম কুয়াশা, এরকম অন্ধকার আগে কখনো ছিল না। হয়তো এই বছরের জন্য, কয়েক বছরের জন্য অতিরিক্ত বেশি হয়ে গেছে, তাই না? কি অন্ধকার, কি কুয়াশা! যেদিকে তাকাবেন এদিকে মানুষের অবস্থা দেখেন, রাস্তাঘাটের পরিস্থিতি। আল্লাহ তুমি সবাইকে, যাদের সুযোগ আছে, হাত আছে, তারা সবাই একটু হাত বাড়িয়ে দিবেন সাধারণ মানুষের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সৃষ্টি করেছে মানুষ হিসাবে, সবার দিকে সবাই একটু হাতটা বাড়ায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেক বছর পরে এত শীত আর কখনো ছিল না। এইবারই সর্বোচ্চ থেকে বেশি শীত। তারপরে আল্লাহর কাছে দয়া করে, আল্লাহ তুমি শীত দিয়েছো, তুমি মানুষকে রহমত করবা, তুমি মিলিকির মাবদ না। বহু বছর পরে যেই দিকে তাকাবেন অন্ধকার দেখছেন, পুরো অন্ধকার। অনেক বছর পরে এরকম শীত, এত শীত কখনো আগে ছিল না। এইবারই সর্বোচ্চ থেকে বেশি শীত, অন্ধকার। সকালবেলা আমি রান্না করছি এই শীতের মধ্যে, অন্ধকার, যদি কিচ্ছু দেখা যায় না। যারা সাধারণ মানুষ বাড়লে হাত মুখ বান্ধা বেরিয়েছে। খুবই পরিস্থিতি খারাপ। তবে একটা কথা আছে, কি শীত আল্লাহ দিয়েছে, গরম আল্লাহ দিয়েছে, সব কিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা করে মানুষের জন্য ভালোর জন্যই করে। তাহলে এইবারের পরিস্থিতিটা একটু বেশি আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সকালবেলা ভারিলাম একটু ব্যায়াম করতে, বাড়িয়ে দিয়ে এই অবস্থা, অন্ধকার। যেই দিকে তাকাবেন সেদিকে মানুষের পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাচ্ছে। আল্লাহ তুমি সবাইকে রহমত করো, হেদায়েত করো, তুমি কিন্তু মাবুদ নাই। এত ঠান্ডা, এত বেশি। ঢাকা শহর যদি এই অবস্থা হয়ে থাকে, বলেন তো গ্রামে না জানি কীরকম। ঢাকা শহরে তো এই অবস্থা, তারপরে মানুষ রাস্তাঘাটে ভাইরে এসে খুবই কুয়াশা, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। এদিকে দেখেন, এই বছরের জন্য সর্বোচ্চ থেকে বড় শীতল এটা। অনেক বছর পরে সাধারণ মানুষের জীবনযাপন খুব কষ্ট হচ্ছে। আপনাদের জন্য দোয়া রইল, যেখানে আসেন আমার ফেসবুক ফ্রেন্ড, ফলোয়ার, ভাই বোন, সবার জন্য দোয়া রইল। এত ঠান্ডা, এত কুয়াশা, অনেক বছর পরে এত ঠান্ডা পড়ছে। মনে 2-4 বছরের ভিতরে এমন ঠান্ডা পড়ে নাই, এবার যে ঠান্ডা পড়েছে। তারপর আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এটাই আমি কামনা করি। ঠান্ডার মধ্যে আমি বাইরে একটু ব্যায়াম করতে, এরপরে দেখি এই অবস্থা, অন্ধকার। শহরের মানুষের এই অবস্থা, গ্রামে তো আরও বেশি হবে, তাই না? যেদিকে তাকাবেন। তারপরে মানুষ রাস্তাঘাটে বাইরে এসে তাদের কিছু কার্যকর্ম আসে, কিছু করার দরকার নাই, কর্ম তো করে খাইতে হবে। ওর জন্য সবাই রাস্তাঘাটে বাইরে এসে সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করল। খুবই অন্ধকার, খুবই ঠান্ডা, সবার জন্য দোয়া রইল।